তো আমরা শুরু করলাম আজকের ক্লাস। কোশ্চেনটা আমি পড়তেছি। জনাব নুরউদ্দিন একটি বাড়ি আছে। বাড়িটি তিনি মাসিক 8,000 টাকা ভাড়া দিয়েছে। বাড়িটির পৌনমূল্য 65,000 টাকা। বাড়িটির জন্য তিনি নিম্নোক্ত খরচগুলো করেছেন: মেরামত খরচ 23,000 টাকা, ভূমি উন্নয়ন কর 2,000 টাকা, পৌর কর 3,000 টাকা, আদায় খরচ 1,000 টাকা, ঋণকৃত মূলধনের সুদ 1,500 টাকা, আইন খরচ 500 টাকা, গৃহের বীমার খরচ 500 টাকা। বাড়িতে 1 মাস খালি ছিল 1,000 টাকা। 2023 এবং 24 সালের কর নির্ধারণ বছরের জন্য তার ভাড়া হতে আয় নির্ণয় করো। এই কোশ্চেনটা আমরা পড়লাম। তো এখন আমরা বোর্ডে চলে যাই। বোর্ডে আমরা ঘর কাটি।
প্রকৃত ভাড়া 8,000 × 12 সমান সমান হলো গিয়া 96,000 টাকা। 96,000 টাকা। অথবা অথবা পৌর মূল্য। পৌর মূল্য। পৌর মূল্য আমার দেওয়া হচ্ছে 65,000 টাকা। নিয়ম অনুসারে ভাড়া মূল্য এবং পৌর মূল্যের মধ্যে যেটি বড় সেটি নিতে হবে। পৌর মূল্যের মধ্যে যেটি বড়, এই দুইটার মধ্যে বড় হইতেছে কত? 96,000 টাকা। 96,000 টাকা লিখলাম। বাদ বাদ শূন্যতা ভাতা। শূন্যতা ভাতা। শূন্যতা ভাতা হইতেছে বাড়ি যে কয় মাস খালি ছিল, বাড়িটি 1 মাস খালি ছিল, 1 মাসে আমার বাড়ি ভাড়া ছিল 8,000 টাকা। 8,000 টাকা আমরা বিয়োগ দিই। বিয়োগ দিলে আমার বিয়োগ ফলটা হইতেছে 88,000 টাকা। গেল। এই যে 88,000 টাকা, এটা আমরা পাইলাম মোট ভাড়া মূল্য। মোট ভাড়া মূল্য, এটা আমরা পাইলাম কি? মোট ভাড়া মূল্য। মোট ভাড়া মূল্য থেকে আমরা বাদ দেবো অনুমোদনযোগ্য খরচ সমূহ। এখান থেকে আমরা বাদ দেবো বাদ অনুমোদন অনুমোদনযোগ্য খরচ সমূহ। খরচ সমূহ, এটা আমরা কি করব? বাদ দেবো। তো কোশ্চেন আমরা আবার একটু যাই। কোশ্চেন আমাদের ছিল বীমা খরচ অনুমোদনযোগ্য খরচ। তো 1 নম্বর অনুমোদনযোগ্য খরচ হলো বীমা খরচ। বীমা খরচ। বীমা খরচ দেওয়া আছে আমার এখানে 1,000 টাকা। এটা আমরা সেকেন্ড কলমে লিখি, কারণ এর সাথে কোনো সমন্বয় নাই তো। বীমা খরচ 1,000 টাকা। 2 নম্বর অনুমোদনযোগ্য খরচ ছিল আমাদের আহ, ঋণকৃত মূলধনের সুদ। ঋণকৃত মূলধনের সুদ। ঋণকৃত মূলধনের সুদ অঙ্কে সরাসরি দেওয়া আছে 1,500 টাকা। 3 নম্বর আমাদের অনুমোদনযোগ্য খরচ ছিল ভূমি উন্নয়ন কর। ভূমি উন্নয়ন কর। হ্যাঁ, আমাদের ভূমি উন্নয়ন কর ছিল অঙ্কের মধ্যে সরাসরি 2,000 টাকা দেওয়া আছে। 4 নম্বর আমাদের ছিল মেরামত রক্ষণাবেক্ষণ খরচ। মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ। মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ। মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ হইল কি আমার মোট ভাড়া মূল্যর মোট ভাড়া মূল্যর মূল্যর 25%। অর্থাৎ অর্থাৎ আমাদের মোট ভাড়া মূল্য ছিল কত? 88,000 টাকার 25%।
সমান সমান আমার আসে 22,000 টাকা। এই 22,000 টাকা আমার লোকে মেরামত খরচ হিসেবে আমরা দেখাইতে পারবো। 22,000 টাকা। 5 নম্বর আইটেম ছিল আমাদের পৌর কর। পৌর পৌর কর অঙ্কের মধ্যে সরাসরি আমার দেওয়া আছে 3,000 টাকা। তো আমি লিখলাম 3,000 টাকা। অনুমোদনযোগ্য খরচগুলো যোগ করলে যোগফল হইতেছে আমার 29,500 টাকা। আমার মোট ভাড়া মূল্য ছিল 88,000 টাকা এই পেজে। এই 88,000 টাকা থেকে 29,500 টাকা বিয়োগ দিলে বিয়োগফল আমার আসতেছে 59,500 টাকা। এই 59,500 টাকা আমার হইতেছে ভাড়া হতে আয়। ভাড়া হতে আয়। তো আজকে আমরা শিখলাম ভাড়া হতে আয় কিভাবে নির্ণয় করা হয়। তো আমাদের আজকের লেকচার এখানে সমাপ্ত।